31 থেকে 44 দাগ পর্যন্ত উৎপাদকের সমাধান। প্রিয় শিক্ষার্থী, আমার ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করবে, সবসময় পাশে থাকার চেষ্টা করবে। ধন্যবাদ। তাহলে আমরা শুরু করি। 31 দাগের অঙ্কটি আমরা শুরু করব। 31 দাগের উৎপাদক বলছে a স্কয়ার প্লাস 7a হোল স্কয়ার মাইনাস 8 a স্কয়ার প্লাস 7a মাইনাস 180। এই বলছে আমাদের আজকে 31 দাগের অঙ্কটি এই আমাদের আজকের, এমন এটার সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একই রকমের কিন্তু দুইটা আছে, a স্কয়ার প্লাস 7a a স্কয়ার প্লাস 7a। এটার জন্য আমরা একটা মান ধরে নেব। এটার জন্য যদি মান না ধরে অঙ্কটা কিন্তু সমাধান করতে অনেক কষ্ট হবে। তাহলে আমরা লিখব, প্রথমত ধরি a স্কয়ার প্লাস 7a সমান সমান x ধরে নিলাম। এবার আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি এটার মান যেহেতু আমরা x ধরেছি, তাই আমরা দেব x স্কয়ার। এই স্কয়ারটা কিন্তু এই মাইনাস 8, এটা মান আমাদের ধরা x, বসাই দিলাম মাইনাস 180। এখন এই 8কে মিডল টার্ম করতে হবে, গুণ করলে যেন 180 হয় বা 180 x স্কয়ার হয়। এই 180 আর x স্কয়ার গুণ করতে হবে, এটা গুণ করতে হয়। মিডল টার্মের নিয়ম হচ্ছে গুণ করতে হবে, তাই গুণ করলে 180 x স্কয়ার হবে। এই 8কে ভাঙাইতে হবে যেন গুণ করে 180 হয়, আবার যোগ বিয়োগ করে যেন 8 থাকে। তাহলে এর মিডল টার্ম হচ্ছে x স্কয়ার মাইনাস 18x প্লাস 10x। 18x থেকে 10x বাদ দিলে 8x দাঁড়ায়। আবার 18x থেকে যদি 10x বাদ দিই তাহলে কিন্তু আমাদের 8টা x থাকে। 180 বসিয়ে দিলাম। এখান থেকে দুটোর থেকে মিডল টার্ম করলে দুইটার থেকে কমন নিতে হয়। তাহলে x কমন, তাহলে x মাইনাস 18। এখান থেকে 10 কমন যাবে, x মাইনাস 18। আর 10 দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে 18 হয় 180-কে। এবার এ একটা অংশ আর এ একটা অংশ অঙ্কের, এই দুটোর ভিতরে মিল আছে, x স্কয়ার মাইনাস 18, এই দুটো মিলে একটা কমন নিয়ে নিলাম, আর আমাদের থাকে x প্লাস 10। এবার আমরা x এর মানটা আমরা বসিয়ে দেব। x এর মান হচ্ছে a স্কয়ার প্লাস 7a আর মাইনাস 18 বসিয়ে গেল। এপাশে x এর মান হচ্ছে a স্কয়ার প্লাস 7a প্লাস 10। এদের কিন্তু আমরা মিডল টার্ম চাই, এদের আমরা দেখব আসলে। শিক্ষার্থীরা, আমি এটা আবার বলি, এখানে মিডল টার্ম করতে হবে, তবে আগে নির্ণয় করে আসি, একটু আমরা দেখে আসি। a স্কয়ার প্লাস 7a হোল স্কয়ার, এবং a স্কয়ার প্লাস 7 এর দুইটা মিলে একটা মান ধরলাম x। প্রদত্ত রাশি এটা মানে x ধরো, তাহলে x স্কয়ার মাইনাস এই 8, এটা মানে x ধরো x মাইনাস 180। 180 আর x স্কয়ার গুণ করতে হবে, 180 x স্কয়ার হয়। এই 8কে ভাঙাতে হবে, গুণ করলে জানো 180 x স্কয়ার হয়, আবার যোগ বিয়োগ করে জানো 8 থাকে। এখন 18-র সাথে যদি 10 গুণ করা হয় তাহলে 180 হয়, আবার 18 থেকে 10 বাদ দিলে 8 থাকে। এখান থেকে x কমন নিলাম, x মাইনাস 18 প্লাস এখান থেকে 10 কমন, x মাইনাস 18। অঙ্কের এখন একটা অংশ হয়ে গেছে আর একটা অংশ হয়ে গেছে, এই দুটো মিলেতে x মাইনাস 18 কমন, x প্লাস 10 থাকে। এখন x এর মান a স্কয়ার প্লাস 7a বসাই দিলাম মাইনাস 18, x এর মান a স্কয়ার প্লাস 7a প্লাস 10 আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এদের আবার প্রত্যেকটার মিডল টার্ম হবে। এই লাইনটার আমরা এদের প্রত্যেকের মিডল টার্ম করব। মিডল টার্ম করলে কি হবে, a স্কয়ার প্লাস 9a মাইনাস 2a মাইনাস, একটুখানি আমরা এদিকে একটু সরে লিখি, এটা সরিয়ে লিখি, a স্কয়ার প্লাস 9a মাইনাস 2a মাইনাস 18। 9 আর 2 গুণ করলে 18 হয়, আবার 9 থেকে 2 বাদ দিলে 7 থাকে। এটা মিডল টার্ম। এবার এই অংশটার মিডল টার্ম করবো, a স্কয়ার প্লাস 5a প্লাস 2a প্লাস 10, অর্থাৎ 5 আর 2 গুণ করলে 10 হবে, আবার 5 আর 2 যোগ করলে 7 হবে মিডল টার্ম। মিডল টার্ম হয়ে গেলে দুটো অংশতে কমন, a কমন নেবো, তাহলে a প্লাস 9 মাইনাস 2 কমন, a প্লাস
9, এ মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এটার থেকে এ কমন, এ প্লাস 5, এখান থেকে 2 কমন, এ প্লাস 5। এই অংশ থেকে এ প্লাস 9 দুটো মিলে একটা, আর থাকছে আমার এ মাইনাস 2। এখান থেকে এ প্লাস 5 দুটো মিলে একটা কমন, আর এ প্লাস 2। এই হচ্ছে আমাদের 31 দাগের উৎপাদকের সমাধান। এবার আমরা আসবো 32 দাগের উৎপাদকের সমাধান করার জন্য। প্রিয় শিক্ষার্থী, 32 দাগের যে অঙ্কটি আছে সেটা এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। প্রথমত আমরা এই অংশটাকে মিডল টার্ম করে নেব। এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এটার মিডল টার্ম করে নেবো। এই 3 আর 2 গুণ করতে হবে, 3 দুনো 6, এটা গুণ করতে হয়। তাহলে 6a স্কোয়ার বি স্কোয়ার আসছে। ঠিক 5ab-কে ভাঙাতে হবে, গুণ করলে জানো 6a স্কোয়ার বি স্কোয়ার হয়, আবার যোগ বিয়োগ করলে যেন আমাদের 5 থাকে। তাহলে এখানে আমাদের 2 রয়েছে, আমরা এক কাজ করবো, এখানে 2ab নিলাম প্লাস 3ab, এই দুটো গুণ করলে আবার 6a স্কোয়ার বি স্কোয়ার হয়, আবার যোগ করলে 5ab কিন্তু প্লাস 3b স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, মিডল টার্ম হয়ে গেলে কমন নিতে হবে। এই দুটোতে কমন যাচ্ছে 2a, তাহলে a প্লাস b প্লাস এখান থেকে কমন 3b, তাহলে a প্লাস b। এখান থেকে কমন 2a কমন নিলাম, তাহলে 2 কমন নিলাম, এই স্কোয়ারতে a নিয়েছি, তাহলে একটা a থাকে প্লাস 2a কমন নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে শুধু b থাকে প্লাস, এখান থেকে 3b কমন নিয়েছি, 3b কমন নেবো কেন, এখানে 3ab আছে, এখানে 3b, bটা প্রত্যেকটার ভিতরে আছে, তাই bটা কমন নিতে হবে। তাই 3b কমন নিলাম, এখান থেকে a থাকে, a বসাই দিলাম, এখান থেকে 3 কমন, b স্কোয়ার থেকে b কমন, তাহলে একটা b থাকে। এবার আমরা আসি এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এবার এই দুটোর থেকে একটা a প্লাস b দুটো মিলে একটা 2a প্লাস 3b নিয়ে নিলাম, এই দুটো মিলে একটা কমন, তাহলে 2a প্লাস 3b থাকে। আচ্ছা, এখন এখানে যে অংশটি আছে এই জায়গাতে ঠিক এরকম একটা বাহির করে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই 3a প্লাস 4bকে এই দুটো রূপে আকৃতি দিতে হবে। কিরকম, এক্স প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস 2a প্লাস 3b ইন্টু এক্স প্লাস a প্লাস b 2a প্লাস 3b। এখন আমি একটুখানি বলি এরকম কেন করে নিলাম। এখন আমাদের যদি এখানে যদি হিসেব করা হয়, আমরা যদি যোগ করি অঙ্কটা, দুটো এক্স থেকে যদি একটা এক্স, আমি এই লাইনটা এখন বুঝাচ্ছি, এখন এই লাইনটার বিষয়টা আমি বলি। দুটো এক্স থেকে যদি আমরা একটা এক্স কমন নিই, তাহলে কি থাকে আমাদের a প্লাস বি প্লাস 2a প্লাস 3b থাকে, তাহলে এক্স ইন্টু 2a আর একটা a কত হলো 3a প্লাস 3b আর একটা b কত হলো 4b। তাহলে ঠিক এইটা পাওয়া যাচ্ছে, ঠিক এটা আবার আমাদের পাওয়া যাচ্ছে। তাই আমাদের এরকম করে নেবো কেন, আমাদের এরকম যেহেতু বেরিয়েছে এই অঙ্কটা থেকে এরকম দুটো তৈরি করে নেওয়া যাচ্ছে। আচ্ছা, এখন এই দুটো এক্স থেকে একটা এক্স কমন, তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস, এই দুটোর ভিতর মিল আছে কে, এখানে যে a প্লাস বি ইন্টু 2a প্লাস 3b, আর এখানে 2a প্লাস 3b ইন্টু এক্স, তাহলে এখান থেকে কমন যায় আমাদের 2a প্লাস 3b কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকে এক্স এই প্লাস এ প্লাস বি, যেহেতু এই দুটোর থেকে এটা কমন নিচ্ছে, তাহলে এক্স থাকে প্লাস এ প্লাস বি। এইবার এই দুটো অংশ থেকে মিল আছে কার, এক্স ইন্টু এ প্লাস বি, এখানেও আছে এই অংশে আছে, তাহলে এক্স প্লাস এ প্লাস বি কমন নিলাম, তাহলে আর থাকছে এক্স এই প্লাস 2a প্লাস 3b। এই হচ্ছে আমাদের 32 নম্বর অঙ্কের সমাধান। আমি একটু আরেকবার বলি, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। প্রথমত এটাকে মিডল টার্ম করে নিতে হবে, 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস 3ab প্লাস 3b স্কোয়ার। এখন এইটা গুণ করতে হয় মিডল টার্মে, তাহলে 3 দুনো 6a স্কোয়ার বি স্কোয়ার হবে,
5ab কে ভাঙাতে হবে, গুণ করলে জানো 6a² b² হয়, ঠিক তাই হচ্ছে। এখানে আমাদের যে 2 আছে 3 আর 2 যোগ করলে 5 হয়, আবার গুণ করলে 6, তাই এখানে 2 নিতে হবে, আগে 3 নেওয়া যাবে না কমন নেওয়ার স্বার্থে। তাহলে এখান থেকে 2a কমন, তাহলে a প্লাস বি প্লাস এখান থেকে 3b কমন দেয়, a প্লাস বি দুটো মিলে একটা 2a প্লাস 3b। এখন এইরকমই এই জায়গা থেকে তৈরি করে নিতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা কমন নেওয়া যাবে না। তাহলে এটা ঠিক এইভাবে আমরা এই a প্লাস বি ইন্টু এক্স প্লাস 2a প্লাস 3b ইন্টু এক্স এক্স এদারে ভাঙিয়ে প্রত্যেকটারে দিয়ে দিতে হবে পাশে। এইবার আমরা আসি এই একটা অংশ অঙ্কের আর এ একটা অংশ, এই দুটো মিলে কিন্তু এক্স কমন যায়, তাহলে এক্স² তে এক্স কমন নেন, তাহলে এক্স থাকে প্লাস এ প্লাস বি প্লাস এই দুটোর অংশে কে আছে 2a প্লাস 3b 2a প্লাস 3b 2a প্লাস 3b কমন নিয়ে নিলাম, 2a প্লাস 3b কমন, তাহলে এক্স থাকছে এই প্লাসটা এই আর এ প্লাস বি। এইবার কমন নেওয়ার ফলে অঙ্কের এ একটা অংশ হয়েছে আর এ একটা অংশ, এই দুটোর ভিতরে মিল আছে কে এক্স প্লাস এ প্লাস বি, দুটোর ভিতরে আছে, তাই দুটোর ভিতরে একটা কমন নিলাম এক্স প্লাস 2a প্লাস 3b। এটা হচ্ছে আমাদের 32 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা দেবো 33 নম্বর অঙ্কে। 33 নম্বর অঙ্কের সমাধান হচ্ছে এখানে মিডল টার্ম করতে হবে, 6 আর 15 গুণ করতে হবে, 6 15 90। এই এক্সকে এমনভাবে দুটো সংখ্যায় নিয়ে আসতে হবে গুণ করলে যেন 90 হয়, আবার যোগ বিয়োগ যেন একটা এক্স থাকে, খুবই সহজ। x² মাইনাস 9 10কে কিন্তু 90, তাহলে আমরা 9 10কে 90 দিয়ে দিলাম, এখানে আমরা 10 নিই বা আমরা 9 যাইনি, আমরা 10টা নেব, 9 10কে 90, কারণ এই 10টা এক্স থেকে 9টা বাদ দিলে একটা এক্স থাকে মাইনাস, এখান থেকে জোড় সংখ্যা 2x কমন, তাহলে 3x মাইনাস 5 থাকে, 3x মাইনাস 5 2x কমন নিলাম, তাহলে এই 2 এই 6 এর ভিতর ভাগ দিলে 3 হয়, আর x² থেকে একটা এক্স নিচ্ছে, তাহলে একটা এক্স থেকে মাইনাস এক্স কমন নিয়ে 2 দিয়ে 10 এর ভাগ দিলে 5 হয়, প্লাস এখান থেকে 3 দুটোর ভিতরে ভাগ যাচ্ছে কমন নিলাম x মাইনাস 3x মাইনাস 5, এখন 3x মাইনাস 5 দুটো মিলে একটা কমন, এটা আর এই দুটোতে মিলে একটা কমন হয়ে গেল, আর থাকছে 2x প্লাস 3। এই হচ্ছে আমাদের 33 নম্বর অঙ্কের সমাধান উৎপাদক। এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 34 দাগের অঙ্কের সমাধান আমরা করব। চৌত্রিশ নম্বর অঙ্কটা হচ্ছে চৌত্রিশ আগের অঙ্কটা আমরা সমাধান করি। x² মাইনাস এক্স মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 1 প্লাস 1, আমরা এই 2কে দুটো অংশে ভেঙে নিলাম। এবার আমরা লিখব ধরি a প্লাস 1 সমান সমান p, যেহেতু a প্লাস 1 দুইটা, এর জন্য আমরা একটা ধরে নিতে পারবো। তাহলে আমরা এবার লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি লিখব x² মাইনাস এক্স মাইনাস এটার মান p ধরেছি, তাহলে p ইন্টু এইটুকানি মান p ধরা, আর এই প্লাস 1 এই বসিয়ে দিলাম। x² মাইনাস এক্স p এদের সাথে গুণ করবো, মাইনাস p² মাইনাস প্লাসে মাইনাস p। এবার কি করব x² মাইনাস p² পাশাপাশি সাজিয়ে নেব, মাইনাস এক্স মাইনাস p। এখন এটা কি করবো a² মাইনাস b² এর সূত্র করব, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস পি মাইনাস, এখান থেকে 1 কমন নেব, তাহলে এক্স প্লাস পি। এখন দেখা যাচ্ছে এক্স প্লাস পি দুটো মিলে একটা কমন হয়ে গেল, আর এখান থেকে থাকছে এক্স মাইনাস পি মাইনাস 1। আমরা কিন্তু এখানে কিন্তু এক্সটা কিন্তু কমন নিয়ে নিয়েছি। আমি আরও একবার বলছি, এই 2কে ডবল অন করে ভাঙিয়ে নিলাম 1 প্লাস 1, এখন a প্লাস 1 এর মান p ধরলাম, তাহলে x² মাইনাস এক্স এটা মান আমাদের p ধরা বসিয়ে দিলাম, এইটুকানি মান p ধরা, এই প্লাস 1 সাথে আছে বলে ব্র্যাকেটটা দিতে হবে। x² মাইনাস এক্স p এদের সাথে গুণ, p আর p গুণ করে p² মাইনাস প্লাসে মাইনাস p 1 এর সাথে গুণ করে p হয়। এবার
স্কোয়ারগুলো এক পাশে করে নেবো, এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এবার মাইনাস এক্স মাইনাস পি, এবার এটাকে এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে নেবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস পি। এটা কিন্তু আবার মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে এখান থেকে কিছুই যায় না, মানে মাইনাস ওয়ান কমন, তাহলে এক্স মাইনাস মাইনাস প্লাস পি, এক্স প্লাস পি দুটো মিলে একটা কমন, তাহলে থাকছে এক্স মাইনাস পি মাইনাস ওয়ান। এবার আমরা এক্সের মান, পির মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে পির মান বসাই আমরা, এক্স প্লাস পির মান হচ্ছে এ প্লাস ওয়ান, পির মান হচ্ছে এ প্লাস ওয়ান, এখানে কিন্তু বসাই দিলাম। এবার এ পাশে এক্স মাইনাস পির মান হচ্ছে এ প্লাস ওয়ান, আর এখানে মাইনাস ওয়ান রয়েছে আমার, এক্স প্লাস এ প্লাস ওয়ান, এক্স মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান, আর এখানে এই শেষে মাইনাস ওয়ান আমাদের আছে, এক্স প্লাসে প্লাস ওয়ান, এক্স মাইনাসে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মিলে মাইনাস টু। এইটা হচ্ছে আমাদের 34 নম্বর উৎপাদকের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে 35 দাগের অঙ্কের সমাধান করব আমরা। 35 দাগের অঙ্ক বলছে 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4, 3 আর 4 গুণ করতে হবে, 3 এর 12x স্কয়ার হয়, 11কে ভাঙাতে হবে যেন 12 হয়, তাহলে 12কে 12, 12 থেকে আবার 1 বাদ দিলে কিন্তু 11 থাকে, এটার মিডল টার্ম 3x স্কয়ার প্লাস 12x মাইনাস এক্স দিতে হবে, কারণ 12টা থেকে একটা এক্স বাদ দাও, 11 দাও, আর গুণ করো 12x স্কয়ার হচ্ছে মাইনাস 4। এখান থেকে 3x কমন, x প্লাস 12, এখান থেকে কিছুই কমন যায় না, মাইনাস 1 কমন নিতে হবে, x প্লাস 4, x প্লাস 4 দুটো মিলে একটা কমন, একটা আর একটা মিলে একটা কমন নিলাম, তাই থাকছে আর 3x মাইনাস 1, এই কমন নিলে ওরা বাদ হয়ে যাবে, তাই থাকছে 3x মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের 35 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা আসবো 36 নম্বর অঙ্ক নিয়ে। 36 নম্বর অঙ্ক, থ্রি এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12, 3 আর 12 গুণ করলে হয় 3 12 36, এই 16কে ভাঙাইতে হবে, গুণ করলে যেন 36 হয়, দুটো সংখ্যা আনতে হবে, তাহলে 18 দুনো 36, আবার 18তে 2 বাদ দিলে কিন্তু 16 থাকে, তাহলে এই অঙ্কের সঠিক মিডল টার্ম হচ্ছে 3x স্কয়ার মাইনাস 18x, এখানে কিন্তু প্লাস দিতে হবে, কারণ 18x থেকে প্লাস 2x বাদ দিলে মাইনাস 16x থাকে, মাইনাস 12, এখান থেকে 3x কমন, কারণ 3 ভিতরে ভাগ যায়, আবার 18 ভিতরেও যায়, আর দুটো এক্স থেকে একটা এক্স কমন নিলাম, একটা এক্স থাকে মাইনাস, এই 3 দিয়ে 18কে ভাগ দিলে 6 হয়, আর এক্স তো কমন নেওয়া হয়ে গেছে, তাহলে এক্স মাইনাস 6, এখান থেকে 2 কমন যাচ্ছে, এক্স মাইনাস 6, কারণ 2 দিয়ে 12 ভাগ দিলে 6 হয়, এক্স মাইনাস 6 দুটো মিলে একটা কমন, আর বাকি থাকছে 3x প্লাস 2। এইটা হচ্ছে আমাদের 36 নম্বর অঙ্কের সমাধান। আমি আবারও বলি, 3 12 36 হচ্ছে 12 আর 3 গুণ করে এই 16কে দুটো সংখ্যায় নিয়ে আসতে হবে, গুণ করে যখন 36 হয়, তাহলে 18 দুনো 36, 18 থেকে আবার 2 বাদ দেবো, আমাদের 16 পাওয়া যাচ্ছে। এবার এই দুটো থেকে মিডল টার্ম কমন নিলাম, 3x কমন নিলাম, কারণ 3x প্রত্যেকটার ভিতর ভাগ যাচ্ছে, 3 কমন নিয়ে হয়ে গেছে, এক্স স্কয়ার থেকে এক্স নিয়েছে, তাহলে একটা এক্স থাকে, এই 3 দিয়ে 18কে ভাগ দিতে হবে, 6 হবে, সেই 6 আর এক্স তো আমরা কমন নিয়ে নিয়েছি। এখান থেকে কে কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, এখানে কিন্তু এক্স কমন যাবে না, কারণ এক্স এখানে আছে এখানে নাই, তাহলে 2 কমন নিলাম, তাহলে এক্স থাকে, আর এই 2 দিয়ে 12কে ভাগ দিলে 6 হয়, আর এই মাইনাসটা কিন্তু এই, এবার এই দুটো মিলে একটা কমন, আর এই 3x প্লাস 2, এই আছে আমাদের এই অঙ্কের সমাধান। এবার আসি আমরা 37 নম্বর অঙ্কে।
2x স্কয়ার মাইনাস 9x মাইনাস 35। গুণ করলে 35-এর সাথে 2 গুণ করলে হয় 70। কত হয়? 70। এখন এই 9-কে ভাঙাইতে হবে দুটো সংখ্যা, যার গুণ করলে 70 হবে। 9 আর বিয়োগ যোগ বা বিয়োগ করে যার 9 আমরা আসতে পারি। তাহলে আসা যাক 2x স্কয়ার মাইনাস 14x প্লাস 5x। 5 14 70, 14 থেকে 5 বাদ দিলে 9 থাকে, মাইনাস 35। এখান থেকে 2x কমন, 2x কমন, কারণ 2 2-র ভিতর ভাগ যায়, আবার 14-এর ভিতরও যায়। x দুটোর ভিতরই আছে, তাহলে x মাইনাস 7 থাকে, প্লাস এখান থেকে 5 কমন, x মাইনাস 5 7 35। এই দুটো x মাইনাস 7 দুটো মিলে একটা, আর থাকছে আমাদের 2x প্লাস 5 থাকে। ঠিক আছে, এই হচ্ছে এদের সঠিক মিডল টার্ম। এখানে কিভাবে হয়েছে? এই 5 14 70, আবার 14 থেকে 9 5 বাদ দিলে এই 9 থাকে। আমরা এখানে এটা 70 বানাবো কেন? কারণটা হচ্ছে এই শুরুতে যেটা থাকে এইটা, আর এই লাস্টে যেটা থাকে এটা গুণ করতে হয় উৎপাদকে, 3টি উপাদান থাকলে। তা গুণ করে হচ্ছে 70x স্কয়ার। ঠিক 9-কে ভাঙা যাবে গুণ করলে যেন 70x স্কয়ার হয়। তাহলে 14 আর 5 যদি গুণ করে 70, আর x মিলে x স্কয়ার হয়। আবার 14 থেকে আমি প্লাস 5 বাদ দেবো, মাইনাস 9x কিন্তু পাওয়া যাচ্ছে। এবার এই দুটো মিলে 2x কমন, x মাইনাস 7, এখান থেকে 5 কমন, x মাইনাস 7। এবার x মাইনাস 7 দুটো মিলে একটা কমন হয়ে গেল, আর 2x প্লাস 5 থেকে। এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। এবার আসি আমরা 38 নাম্বার অঙ্কে। টু এক্স স্কয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কয়ার। 38 এই গুণ করলে 2 × 4 হচ্ছে, 5-কে ভাঙাতে হবে গুণ করলে যেন 4 হয়, অর্থাৎ 4-কে 4 আবার যোগ বিয়োগ করে যেন 5 হয়। অর্থাৎ তাহলে 4xy মাইনাস xy, এর আবার হিসেব করলে 5xy হয়, আবার গুণ করলে 4x স্কয়ার y স্কয়ার আসছে। 2x কমন, x মাইনাস 2y, x মাইনাস 2y, কারণ 2x নিয়ে নিলাম, তাহলে একটা x থাকে, আর 2 × 4 2, আর x কমন হয়ে গেছে, yটা থাকছে। এখান থেকে কি কমন যায়? y কমন যায়, তাহলে x থাকছে, x মাইনাস প্লাস মাইনাস 2y। তাহলে x মাইনাস 2y দুটো মিলে এইটা আর এটা মিলে একটা কমন হয়ে গেল, 2x মাইনাস y। এইটা হচ্ছে আমাদের 38 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা আসবো 39 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। উনচল্লিশ নম্বর অঙ্কটা হচ্ছে x³ মাইনাস 8x মাইনাস y³। এই হচ্ছে আমাদের এবার 39 নম্বর অঙ্কের সমাধান। আমরা সমাধান করব x³ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2x মাইনাস y³। এখানে আমরা কিউ পেলি, যে কিউ যদি 2 পাই তাহলে 8 হয়, আবার x মাইনাস y কিন্তু কিউ পালি ওপরেরটায় আসবে। এখন আমরা এখানে কি করব? x³ মাইনাস এই 2 এদের সাথে গুণ করে দেব, 2x মাইনাস 2y³। তাহলে এটা a কিউ ধরবো, আর এটাকে ধরবো সম্পূর্ণ b কিউ। a কিউ মাইনাস b কিউ সূত্র হচ্ছে a মাইনাস b, a মাইনাস b। এখন আমরা সূত্র a মাইনাস b, a কিউ মাইনাস b কিউ সূত্র ইন্টু a স্কয়ার প্লাস এ বি। এ হচ্ছে x, b হচ্ছে 2x মাইনাস 2y প্লাস বি স্কয়ার, তা বি কিটা 2x মাইনাস 2y। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের b। তাহলে আমি আবার বলি এ কিউ, এইটাকে সম্পূর্ণ আমরা x³ কে a কিউ ধরবো, আর 2x মাইনাস y এটাকে সম্পূর্ণ আমরা b কিউ ধরবো। a কিউ মাইনাস b কিউ সূত্র a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a গেল x ইন্টু b, b হচ্ছে 2x মাইনাস 2y সম্পূর্ণ b প্লাস b স্কয়ার, তাহলে এটার স্কয়ার দিয়ে দিলাম। এবার আমরা কি করব? x মাইনাস দ্বারা এদের সাথে গুণ করবো, মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 2y। আচ্ছা,
এক্স স্কোয়ার প্লাস এক্স এদের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2x² এক্স 2x এর সাথে গুণ 2x² মাইনাস প্লাসে মাইনাস এক্স 2y এর সাথে গুণ করলে 2xy প্লাস, এবার এখানে এটা আবার a মাইনাস হোল স্কয়ার সূত্র আছে 2x মাইনাস 2y, এখানে হোল স্কয়ার আছে, এটাকে আবার আমরা a মাইনাস হোল স্কয়ার সূত্র বসাবো। তাহলে এটা সূত্র নিয়ম হচ্ছে a স্কয়ার মাইনাস সূত্রে 2 এ হচ্ছে 2x ইন্টু বি প্লাস বি স্কয়ার অর্থাৎ 2y হোল স্কয়ার। আচ্ছা, এখানে হিসেব করি 2x থেকে একটা x বাদ দিলাম, তাহলে মাইনাস এক্স থেকে, যেহেতু মাইনাসের সংখ্যা বড় আগে বসাবো না, আগে আমরা 2yটা নিয়ে আসবো, 2y মাইনাস এক্স দেবো, দিয়ে এক্স স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস 2xy প্লাস, এখানে কিন্তু 2 এর বর্গ অর্থাৎ 4x স্কয়ার আসে, 2 জন্য 4, 4 জন্য 8 অর্থাৎ 8xy প্লাস, আর এখানে আসে 4y স্কয়ার 2y মাইনাস এক্স, এখানতে আসে এক্স স্কয়ারের বিষয়টা দেখি, একটা এক্স স্কয়ার আর এখানে দুইটা, তিনটা হলো আর এখানে চারটা, তাহলে 7টা এক্স স্কয়ার মাইনাস 10টা xy, কারণ এখানে 8টা আর এখানে 2টা প্লাস y স্কয়ার 4y স্কয়ার। এই হচ্ছে আমাদের 39 নম্বর অঙ্কের সমাধান। এই হচ্ছে আমাদের 39 নম্বর অঙ্কের সমাধান। এবার আসবো আমরা 40 দাগের অঙ্ক নিয়ে। 40 দাগের অঙ্কটা দেখি কি বলছে। চল্লিশ দাগের অঙ্কটা বলছে 10p স্কয়ার প্লাস 11pq মাইনাস 6q স্কয়ার। এ হচ্ছে আমাদের 40 দাগের অঙ্ক। এই যে 6 10কে 60, 11কে ভাঙাতে হবে, গুণ করলে যেন দুটো সংখ্যা এবার নিয়ে আসতে হবে, যেন গুণ করলে 60 হয়, আবার যোগ বিয়োগের জন্য 11 থাকে। তাহলে আমরা দেখি 10p স্কয়ার প্লাস 15pq মাইনাস 4pq, অর্থাৎ 15 থেকে 4 বাদ দিলে 11 থাকে, আবার গুণ করলে 4 15 60 হয়, আর লাস্টে থাকছে 6q স্কয়ার। আচ্ছা, এই দুটোর ভিতর থেকে কিন্তু কমন যাচ্ছে 5, তাহলে 5p কমন, তাহলে 2p প্লাস 3q থাকে, কারণ এখানে p স্কয়ারতে p কমন আছে, একটা p থাকে, আবার এই 5 10 ভাগ দিলে 2 প্লাস 5 15 ভাগ দিলে 3, এখানে p কমন নেওয়া হয়ে গেছে, তাহলে শুধু q থাকে, মাইনাস এদের ভিতরে কিন্তু 2q কমন, 2q কমন, তাহলে 2p মাইনাসে মাইনাসে প্লাস 3q থাকে। এই দুটো মিলে একটা কমন নেব, 2p প্লাস 3q আর হচ্ছে 5p মাইনাস 2q। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা গেল আমাদের 40 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 41 নম্বর অঙ্কের সমাধানটা আমরা করব। 41 নম্বর অঙ্ক। একচল্লিশ নম্বর অঙ্কটা বলছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার 3x প্লাস ওয়াই মাইনাস 2। এখন আমাদের কাজ হবে ধরি এক্স প্লাস ওয়াই, যেহেতু দুটো আছে এটা মান আমরা ধরে নেব, লিখব ধরি এক্স প্লাস ওয়াই সমান সমান এ, তাহলে লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখব 2, এটা মানে এ ধরা, এই স্কয়ারটাই বসাই দিলাম, মাইনাস 3, এটা মানে এ ধরা, আর লাস্টে 2, 2 জন্য 4 মিডল টার্ম করতে হবে 3কে, তাহলে 2a স্কয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 2, অর্থাৎ 4 থেকে একটা বাদ দিলে 3 এ থাকে, আবার এই যে গুণ করলে 4a স্কয়ার হয়, যেমন এইটা গুণ করলে 4a স্কয়ার হচ্ছে, এই দুটো গুণ করলেও 4a স্কয়ারই হবে। 2a কমন, a মাইনাস 2 প্লাস এখানে কিছুই যায় না 1 কমন, a মাইনাস 2, যেখানে কিছুই যায় না 1 কমন নিতে হয়, a মাইনাস 2 দুটো মিলে একটা,
আর 2a প্লাস 1 থাকে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, a মাইনাস 2 ইন্টু 2a প্লাস 1। এবার আমরা আসবো 42 নম্বর অঙ্ক নিয়ে, উৎপাদকের। 42 নম্বর অঙ্কটা বলছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1x প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা এদের গুণ করবো, তাহলে এ স্কোয়ার এক্স, এক্স ওয়ানের সাথে গুণ করে এক্স প্লাস এই দুটোর থেকে এ এক্স কমন, কারণ এখানে এ এক্স এও আছে এক্স আছে আবার এও আছে এক্স আছে, তাহলে এই দুটোতে এক্স এ এক্স কমন, এ কমন নেওয়া হয়ে গেছে, এক্স স্কোয়ার থেকে এক্স নিস তাহলে এক্স থাকে, প্লাস এই স্কোয়ার থেকে এ কমন নিয়ে নিস তাহলে এ থাকে, আর এক্স তো আমাদের কমন নেওয়া হয়ে গেছে তাহলে আর বসবে না, প্লাস এখানে কিছুই যায় না, মানে 1 কমন নিতে হবে, এক্স প্লাস এ। এখন এক্স প্লাস এ দুটো মিলে একটা নিয়ে নিলাম, আর এ এক্স প্লাস 1 দুটো মিলে মানে এটা থাকছে, এটা কমন কমন নেওয়ার পরে এ এক্স প্লাস 1 থাকে বসাই দিলাম। এটা হচ্ছে আমাদের 42 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা দেবো 43 নম্বর অঙ্কের সমাধানে। 42 নাম্বার অঙ্কটির সমাধান করব। আমরা দেখি 42 নাম্বার অঙ্কটা কি বলছে। এ এক্স স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এখানে আমাদের প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে এই এক্স এদের সাথে গুণ করবো, তাহলে এই স্কোয়ার এক্স প্লাস এ এক্স স্কোয়ার এক্স, তাহলে এখান থেকে এ এক্স কমন যাচ্ছে, এ এক্স নিয়ে নিলাম, তাহলে এখানে এক্স থাকে প্লাস এই স্কোয়ার থেকে এ কমন, তাহলে এ থাকে, আর এক্স কমন নেওয়া হয়ে গেছে, প্লাস এখানে কিছুই যায় না, 1 কমন এক্স প্লাস এ, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স প্লাস এ দুটো মিলে একটা কমন, আর এ এক্স প্লাস 1। এই হচ্ছে আমাদের 42 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে 43 নম্বর অঙ্কের সমাধান আমরা এগিয়ে যাব। 43 নম্বর অঙ্কটা বলছে 15x স্কোয়ার মাইনাস 11xy মাইনাস 12y স্কোয়ার। আচ্ছা আমরা একটু দেখি, 12-র সাথে 15 গুণ করলে হয় 180, এই 11কে দুটো সংখ্যায় নিয়ে আসতে হবে, গুণ করলে যেন 180 হয়, আবার যোগ বা বিয়োগ করে যেন 11 থাকে। তাহলে আমরা দেখি এক্স স্কোয়ার মাইনাস 20xy প্লাস 9xy, 20 থেকে 9 বাদ দিলে 11 থাকে, আর গুণ করলে 180 হয়, 12y স্কোয়ার থাকছে। এখান থেকে এর ভিতরে ভাগ যায় আছে 5, 15x স্কোয়ার আর মাইনাস 20xy এর ভিতরে 5x ভাগ যায়, বা তাহলে এখানে 5x কমন নিয়ে নিলাম আমরা, তাহলে এখানে 3x থাকে, আর 4 5 20 x কমন নিস তাহলে y থাকে, প্লাস এর ভিতরে ভাগ দেওয়া আছে 3y, তাও 3y, কারণ y এখানে আছে এখানেও আছে, তাহলে 3x মাইনাস 4y থাকে। এখন 3x মাইনাস 4y দুটো মিলে একটা, আর থাকছে 5x প্লাস 3y। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার 43 নম্বর অঙ্কের। এবার আমরা যাব 44 নম্বর অঙ্কের সমাধানে। 44 অঙ্কের সমাধান আছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস 2b কিউব। এই হচ্ছে 44 নম্বর অঙ্ক, অর্থাৎ 4.3-এর সর্বশেষ অঙ্ক। a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব মাইনাস b কিউব, 2b কিউবকে দুটো b কিউবে পরিণত করে না, b কিউব মাইনাস b কিউব, আবার যোগ করলে মাইনাস 2b কিউব হয়। এই যে কিন্তু এই পর্যন্ত এটা হচ্ছে a মাইনাস ভর কিউবের সূত্র,
তাহলে এ মাইনাস বি হোল কিউব মাইনাস বি কিউব। এইটাকে সম্পূর্ণ আমরা এ ধরবো, এ মাইনাস বিকে এখন আমরা সম্পূর্ণ এ ধরবো। এটা যদি এ ধরা হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ কিটা আমাদের এ মাইনাস বিটাই সম্পূর্ণ এ, তাহলে এ মাইনাস বি হচ্ছে বি, সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার, তাই এ কিটা এ মাইনাস বিটা সম্পূর্ণ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের এ কিটা এ মাইনাস বি কিন্তু। আচ্ছা, এ মাইনাস বি আর মাইনাস বি মিলে মাইনাস টু বি। আচ্ছা, এটা আবার এ মাইনাস হোল স্কোয়ার সূত্র করতে হবে। এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি এদের সাথে গুণ হবে, এ বি মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার, আর শেষে আমাদের বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মাইনাস প্লাস এখানে কেটে দিলাম, তাহলে এ মাইনাস টু বি এ স্কোয়ার, টু এ বি থেকে প্লাস এ বি বাদ, তাহলে মাইনাস এ বি থাকে আর এই প্লাস বি স্কোয়ার থাকছে। এটা হচ্ছে আমাদের এই 44 নম্বর অঙ্কের সমাধান, অর্থাৎ অষ্টম শ্রেণীর সর্বশেষ অঙ্কের সমাধান 4.3-এর। ধন্যবাদ সকলকে। অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব এবং লাইক দিবে। ধন্যবাদ সকলকে।